রাশিয়া সম্প্রতি এমন এক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে যা বিশ্বের সামরিক ভারসাম্যকে নাড়িয়ে দিতে পারে। ক্ষেপণাস্ত্রটির নাম বুরেভেস্তনিক। এটি পরমাণু শক্তিচালিত দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার পাল্লা কার্যত সীমাহীন বলে দাবি করছে রাশিয়া। ২১ অক্টোবর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনা সদর দপ্তর পরিদর্শনের সময় পরীক্ষার ঘোষণা দেন। তিনি একে বিশ্বের আর কোনো দেশের কাছে নেই এমন এক অনন্য প্রযুক্তি বলে অভিহিত করেন। রাশিয়ার সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ জানান, বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্রটি পরীক্ষায় প্রায় ১৪,০০০ কিলোমিটার পথ অতিক্রম করেছে এবং আকাশে কয়েক ঘন্টা উড়ে থেকে সব কৌশলগত চালচলন সম্পন্ন করেছে। তিনি বলেন, এই পাল্লাই ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ সীমা নয়, এটি আরও অনেক দূর পর্যন্ত যেতে সক্ষম। এই পরীক্ষার মাধ্যমে রাশিয়া প্রমাণ করতে চেয়েছে তারা এমন এক প্রযুক্তির অধিকারী হয়েছে যা যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশ এখনও অর্জন করতে পারেনি। পুতিন বলেন, এই ক্ষেপণাস্ত্র এখনও উন্নয়নাধীন, তবে এটি ইতিমধ্যেই পরীক্ষামূলক অস্ত্র থেকে চলমান বাস্তব অস্ত্রের রূপ নিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র পিছিয়ে নেই। চলতি বছরের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন গোল্ডেন ডোম নামে এক উচ্চাভিলাষী প্রতিরক্ষা প্রকল্পের। এই প্রকল্পের লক্ষ্য হল যুক্তরাষ্ট্রকে ব্যালিস্টিক, হাইপারসনিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো উন্নত আক্রমণ থেকে সুরক্ষিত রাখা। একে এক ধরনের জাতীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে, যা আকাশ, স্থল ও মহাকাশ ৩ স্তরেই কাজ করবে। কিন্তু রাশিয়ার বুরেভেস্তনিক সেই পরিকল্পনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এই ক্ষেপণাস্ত্রের গঠন ও চালানোর ধরন একেবারেই ভিন্ন। এটি দেখতে সাধারণ ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো হলেও এর ভেতরে রয়েছে একটি ক্ষুদ্র পরমাণু চুল্লি। শুরুতে সলিড ফুয়েল বুস্টারের সাহায্যে এটি ভূমি থেকে উৎক্ষেপণ করা হয়। গতি অর্জনের পর এটি পরমাণু শক্তির মাধ্যমে বাতাস উত্তপ্ত করে নিজের চলার শক্তি তৈরি করে নেয়। ফলে এটি জ্বালানির সীমাবদ্ধতা ছাড়াই সপ্তাহ বা মাস জুড়ে আকাশে থাকতে পারে। এই প্রযুক্তির কারণে বুরেভেস্তনিক কার্যত সীমাহীন পাল্লার অধিকারী। এটি যে কোনো দিক থেকে আঘাত হানতে পারে, মাঝপথে নতুন নির্দেশনা নিতে পারে, এমনকি উড্ডয়ন চলাকালীন নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করতে পারে। এর গতি ও পথ এত অপ্রত্যাশিত যে বর্তমান বিশ্বের কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজে শনাক্ত বা থামাতে পারবে না। রুশ কর্মকর্তারা দাবি করেছেন, পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার সব কৌশল সফলভাবে প্রয়োগ করেছে। তাই বিশ্লেষকরা একে ডুমসডে অস্ত্র বলছেন, অর্থাৎ এমন এক অস্ত্র যা পরমাণু যুদ্ধের সময় নিশ্চিত পাল্টা আঘাত হানার ক্ষমতা রাখে। বিশ্লেষকদের মধ্যে বুরেভেস্তনিক শুধু একটি ক্ষেপণাস্ত্রই নয়, এটি পুরো প্রতিরক্ষার চিন্তাধারাকেই বদলে দিতে পারে। কারণ এতদিন পর্যন্ত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ধারণা ছিল একটি আক্রমণ কোথা থেকে আসছে তা নির্ধারণ করে আগে ভাগে সেটি ধ্বংস করা। কিন্তু যদি একটি ক্ষেপণাস্ত্র যে কোনো দিক থেকে যে কোনো সময়, এমনকি মাসখানিক পরেও আঘাত হানতে পারে, তাহলে পুরো প্রতিরক্ষা ধারণাই অচল হয়ে পড়ে। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম কি এমন হুমকির মোকাবেলা করতে পারবে? তাত্ত্বিকভাবে এই প্রতিরক্ষা ব্যবস্থা মহাকাশ, ভূমি ও সমুদ্র ভিত্তিক নানা স্তরে আক্রমণ প্রতিহত করার ক্ষমতা রাখে। কিন্তু বাস্তবে বুরেভেস্তনিকের মতো ক্ষেপণাস্ত্র এত দ্রুত দিক পরিবর্তন করতে পারে এবং এত নিচু উচ্চতায় উড়ে যে সেটিকে স্যাটেলাইট বা রাডার দিয়ে ট্র্যাক করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। রাশিয়া যদি সত্যিই ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারে, তবে এটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিশাল চ্যালেঞ্জ হবে। প্রতিবেদনে জানা গেছে ২০২৬ সালের মধ্যে রাশিয়া বুরেভেস্তনিক মোতায়েন শুরু করতে পারে। এই ক্ষেপণাস্ত্রগুলো আর্কটিক, সাইবেরিয়া বা প্রশান্ত মহাসাগরের উপকূল থেকে উড্ডয়ন করে পৃথিবীর যে কোনো স্থানে টহল দিতে পারবে, এমনকি রাডারে ধরা না পড়ে ঘুরে বেড়াতে পারবে দীর্ঘ সময়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় সমস্যা হবে এই ক্ষেপণাস্ত্রগুলোকে শনাক্ত ও ট্র্যাক করা। এজন্য তাদেরকে মহাকাশ ভিত্তিক সেন্সর, স্যাটেলাইট এবং সমুদ্র ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থাকে একত্রে কাজ করাতে হবে। কেবল একটি স্তরের প্রতিরক্ষা যথেষ্ট নয়, এজন্য প্রয়োজন হবে এমন এক গ্লোবাল সমন্বিত প্রতিরক্ষা নেটওয়ার্ক যা মুহূর্তের মধ্যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করে তা গতিপথ নির্ধারণ করতে পারে। তবে কিছু সামরিক বিশ্লেষক বলছেন, রাশিয়ার দাবি যতটা জোরালো, বাস্তবে ততটা সহজ নয়। কারণ পরমাণু চালিত ইঞ্জিন চালানোর সময় বিকিরণের ঝুঁকি থাকে, যা দীর্ঘমেয়াদে বিপজ্জনক হতে পারে। এমনকি একটি দুর্ঘটনা ঘটলে এর প্রভাব কেবল শত্রু দেশেই নয়, রাশিয়ার নিজের পরিবেশেও ভয়াবহ হতে পারে। স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন একই ধরনের প্রযুক্তি নিয়ে গবেষণা করেছিল, কিন্তু নিরাপত্তা ঝুঁকি ও অতিব্যয়ের কারণে প্রকল্পগুলো বাতিল হয়ে যায়। রাশিয়া সে পুরনো স্বপ্নকে আবার বাস্তবে রূপ দিচ্ছে নতুন প্রযুক্তির সাহায্যে। সব মিলিয়ে এখনো পরিষ্কার নয় ক্ষেপণাস্ত্র কতটা কার্যকরভাবে বাস্তব যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা যাবে। পুতিন নিজেও বলেছেন, সামরিক কাজে ব্যবহারের আগে এখনো অনেক প্রস্তুতির দরকার আছে। এর মধ্যে রয়েছে ব্যবহারের ধারণা, শ্রেণীবিন্যাস এবং প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা। তবুও বলা যায়, বুরেভেস্তনিক রাশিয়াকে কৌশলগতভাবে এক ধাপ এগিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র যখন এখনও তাদের গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রাথমিক পর্যায়ে আছে, তখন রাশিয়া বাস্তব পরীক্ষার পর্যায়ে চলে গেছে। এটি এক প্রকার চেকমেট পরিস্থিতি তৈরি করেছে, যেখানে যুক্তরাষ্ট্রের ঢাল থাকলেও রাশিয়ার তলোয়ার অনেক দীর্ঘ ও জটিল।
ভবিষ্যতে যদি রাশিয়া সফলভাবে ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাহলে বিশ্বের নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থার এক নতুন যুগ শুরু হবে। প্রতিটি দেশকে তখন ভাবতে হবে শুধু আক্রমণ প্রতিহত নয়, বরং এমন অনির্দেশক হুমকি মোকাবেলার কৌশল কিভাবে গড়ে তোলা যায়। এখনই বলা যায় বুরেভেস্তনিক শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি ক্ষমতার নতুন প্রতীক, যার বার্তা স্পষ্ট। রাশিয়া আবারও বিশ্বমঞ্চে তার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব প্রদর্শন করছে, আর যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম প্রকল্প এখন সেই শ্রেষ্ঠত্বের পরীক্ষায় টিকে থাকতে পারবে কিনা সেটি বড় প্রশ্ন। এই এক পরীক্ষা বিশ্বকে মনে করিয়ে দিয়েছে পরমাণু যুগের প্রতিযোগিতা এখনও শেষ হয়নি, বরং আরও সূক্ষ্ম, আরও ভয়ঙ্কর এবং আরও কৌশল নির্ভর এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে।